হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। টিএস ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আলোচনা করব লিনিয়ার প্রোগ্রামিং বইয়ের নবম অধ্যায়ের কর্মনিয়োগ সমস্যা নিয়ে। চলো দেখা যাক। দেখো, আমি একটা ম্যাথ নিয়েছি। উদাহরণ 2, হাঙ্গেরিয়ান পদ্ধতি দ্বারা নিম্নের কর্মনিয়োগ সমস্যা। দেখো, এই ম্যাথটা দেওয়া আছে। এখন আমি এটাকে কস্টি ম্যাট্রিক্সে সাজিয়ে নিয়েছি। কোন উপাদানগুলো নিয়েছি দেখো, এই যে আমাদের যে সলিড উপাদানগুলো আছে 10, 5, 9, এই যে 18, 11, 13, 19, 6, এগুলো আমি নিয়েছি। এখন দেখো, এগুলোকে আমি ম্যাট্রিক্স আকারে সাজিয়ে নিয়েছি। এখন কি করব দেখো, প্রত্যেক সারি, এই যে আমাদের এটা হচ্ছে প্রত্যেক সারি, এটাকে সারি বলে, এটা হচ্ছে কলাম। প্রত্যেক সারির সবচেয়ে ছোট উপাদান দেখো, এখানে আমি লিখে দিয়েছি প্রত্যেক সারির সবচেয়ে ছোট উপাদান প্রতিসঙ্গী সারির প্রত্যেকটি উপাদান থেকে বিয়োগ করি। এখন দেখো, আমি তাই করি। এই সারিতে দেখো সবচেয়ে ছোট উপাদান 5, তাহলে এই সারির প্রতিটি উপাদান থেকে 5 বিয়োগ করব। দেখো, আমি সেমভাবে লিখে দিয়েছি। সেমভাবে প্রতিটা সারির কাজ করেছি। এ দেখো, আমি যদি আবার এই সারির দিকে তাকাই, সারির সবচেয়ে ছোট উপাদান দেখো 6। আমি তাহলে প্রতিটা উপাদান, এই সারির প্রতিটা উপাদান থেকে 6 বিয়োগ করেছি। দেখো, সেটা এখানে লিখেছি। এবার সেমভাবে আমাদের কলামের কাজগুলো করতে হবে। প্রথমে আমি সারির কাজগুলো করে দেখো, এখানে এইটাই বসিয়ে দিয়েছি, এই ম্যাট্রিক্স আকারে বসিয়ে দিয়েছি। দেখো, আমাদের যদি এইদিকে তাকাই, এখানে সবচেয়ে ছোট উপাদান 6, এই সারির এই 6 আমি সব উপাদান থেকে বাদ দিয়েছি। এরকম একটা ফর্ম পেয়েছি। এরপরে আমাদের করণীয় হচ্ছে, প্রত্যেক সারি থেকে যেহেতু আমরা ছোট উপাদান বাদ দিছি সেই সারির, এখন আমরা করব প্রত্যেক কলামের সবচেয়ে ছোট উপাদান, মানে ছোট প্রতিসঙ্গী উপাদান, প্রত্যেক উপাদান থেকে প্রতিসঙ্গী কলামের প্রত্যেক উপাদান থেকে বিয়োগ করব। দেখো, মানে এই কলামে যে সবচেয়ে ছোট উপাদান কত 1, তাহলে আমি এই কলামের প্রতিটা উপাদান থেকে 1 বিয়োগ করব। সেমভাবে দেখো পরবর্তীতে দেখিয়ে দিয়েছি। দেখো, আমাদের যদি এখান থেকে দেখো, যদি প্রতিটা উপাদান 5 থেকে মানে 1 বাদ দিয়ে 4, তারপর 6, এটা দিয়ে 0, এটা 8, এটা 4, সেমভাবে আমি এই কলাম কাজ করব। দেখো, আমাদের এই কলামের সবচেয়ে ছোট উপাদান 3, তাহলে এখান থেকে 3 বাদ, তাহলে থাকতেছে 3, এখান থেকে 3 বাদ 5, এখান থেকে 3 বাদ দিলে 0, এখান থেকে বাদ দিলে 3, এখান থেকে বাদ দিলে 1। সেমভাবে আমি আরেকটা নতুন ম্যাট্রিক্স গঠন করব। দেখো, গঠন করলে কি হয়, দেখো আমাদের এরকম একটি ফর্ম আসছে। আসার পরে দেখো, আমাদের কি করতে হবে, আমাদের প্রথম কাজ হবে প্রত্যেক সারিতে কর্মনিয়োগ আছে নাকি সেটা দেখা। কর্মনিয়োগ বলতে প্রত্যেক সারিতে একটা করে, মানে প্রত্যেক সারি বা কলামে একটা 0 থাকতে হবে, সেটা আমাদের আগে চিহ্নিত করতে হবে। দেখো, আমি কিভাবে করে পাই। দেখো, আমি যদি এই সারির দিকে লক্ষ্য করি, সারিতে একটা 0 আছে, তাহলে এটা আমি আয়তাকার ঘর করে দিব। দেখো, আমি দিয়ে দিচ্ছি পরবর্তী স্টেপে। যদি আমি এটাকে আয়তাকার ঘর করে দিই, এই সারি বরাবর কাজ করছি, তাহলে এই বাদ বাকি কলামের এইটা সারিতে একটা 0 থাকলে সেটা আয়ত ঘর করে দেবো। দেওয়ার পর বাদ বাকি কলাম বরাবর বাদ বাকি যে 0গুলো থাকবে আমি ক্রস দিয়ে দেবো। দেখো, আমি দিয়ে দিয়েছি। সেমভাবে আমি দ্বিতীয় সারিতেও একটা 0 আছে দিছি, আর বাদ বাকি দেখো এই কলাম বরাবর আর কোনো 0 নাই, তাই আমি ক্রস দিইনি। সেমভাবে দেখো, এইটা আমাদের অনেকগুলো, দেখো এটা তো আগেই কেটে গেছিলো এই 3টা 0, আর দেখো এটাই দেখো আমাদের 3টা 0, তাহলে আমরা নিতে পারবো না প্রথম স্টেপে। দেখো, এটা তো আমাদের নাই, এটাও তো নাই। সেমভাবে আমাদের কলামের দিকে তাকাবো। দেখো, যদি কলামের দিকে তাকাই, তাহলে এই কলামে দেখো একটা 0ই আছে, এটা আমি আয়তাকার ঘর দেবো। আর বাদ বাকি এই যে বাদ বাকি সারি বরাবর যে 0, সেটা আমি ক্রস দেবো। এটা তো আগে ক্রস ছিল, এই 2টা ক্রস দিয়েছি। সেমভাবে দেখো, আমাদের সব 0গুলো আউট হয়ে গেছে। সেমভাবে আমাদের দেখো প্রত্যেক সারিতে আমাদের কর্মনিয়োগ নাই, এটা আছে, কিন্তু বাদ বাকি দেখো এই সারি আর এই সারিতে আমাদের কর্মনিয়োগ নাই। এখন না থাকায় আমাদের যে স্টেপগুলো করতে হবে, দেখো আমাদের কোন সারি দুইটাতে কর্মনিয়োগ নাই, এই সারি আর এইটাই, মানে কোনো এরকম আয়তাকার কোনো ঘর নাই, তাই এই সারি আর এই সারিতে আমি প্রথমে টিক চিহ্ন দেবো। দেখো, আমি এই সারিতে আর এই সারিতে প্রথমে টিক চিহ্ন দিয়েছি। দেওয়ার পরে এই সারি বরাবর আমাদের যেতে হবে, যেয়ে দেখতে হবে এই বরাবর কোন সারিতে আমাদের ক্রস আছে। ক্রস মানে কি, আমি যেটাই কর্মনিয়োগ বাদ বাকি যে চিহ্ন, সেটা আমি ক্রস দিয়ে বুঝিয়েছি। তাহলে দেখো, আমাদের এই কলাম বরাবর ক্রস আছে, তাহলে এইটাই আমি টিক চিহ্ন দেবো। দেখছো, আমি এটা টিক চিহ্ন দিয়েছি। টিক চিহ্ন দেওয়ার পরে দেখতে হবে আমাদের এই কলাম বরাবর আবার কোনটায় কর্মনিয়োগ পেয়েছে। দেখো, আমাদের এইটাই কর্মনিয়োগ পেয়েছে, দেখছো। তাহলে আমাদের এই সারি বরাবর যেতে হবে, যে আমাদের আবার টিক চিহ্ন দিতে হবে। তাহলে আমাদের টিক চিহ্ন দেওয়া শেষ। এখন আমাদের কি করতে হবে, এই টিক চিহ্ন দেওয়া সারি বাদে যে 2টি সারি বাদ বাকি আছে, সেটাই আমাদের এরকম সরল রেখা দ্বারা টেনে দিয়েছি, দেখছো।
আর যেটা আমি টিক চিহ্ন দিয়েছি সেই কলাম বরাবর টানছি, দেখছো? দেওয়ার পরে আমাদের দেখো দুইটা বিন্দু এরকম কিছু কিছু দেখো আমাদের কিছু কিছু মানে আমাদের এরকম ছেদ করছে। এখন আমাদের দেখতে হবে এই যে অনাবৃত মানে এই সরলরেখা বাদে যে বাইরের সংখ্যাগুলো আছে এদের ভিতর ছোট সংখ্যা কত, দেখো এদের ভিতর ছোট সংখ্যা আমাদের 1। এবার প্রতিটা উপাদান থেকে আমাদের 1 বিয়োগ করতে হবে। যেগুলো অনাবৃত আছে মানে যেগুলো এরকম দাগের ভিতর বা দাগের উপরে বা 2 দাগের মাঝখানে আছে এরকম সংখ্যা বাদে। এখন দেখো আমাদের 4, তাহলে আমাদের উচিত কি 4 থেকে 1 বিয়োগ করা। এই দেখো, তবে আমাদের মনে রাখতে হবে যে সংখ্যাগুলো এরকম সরলরেখার উপর পড়ছে সে সরলরেখা এই সংখ্যাগুলো চেঞ্জ হবে না। বাট এই যেটা দুটো সরলরেখার মানে দুটো ক্রসের মাঝে পড়ছে এটা আবার আমরা যত বিয়োগ করার কথা কিন্তু আমরা তত এখানে যোগ করব। যদি আমি এটা চেঞ্জ করি তাহলে আমাদের এটা চেঞ্জ করলে হবে, দেখো আমাদের 13 আছে, এটা বিয়োগ করার কথা ছিল 1 কিন্তু দুটো এরকম রেখা দ্বারা আবৃত করার ক্ষেত্রে আমাদের এখানে 1 যোগ হবে। এই দেখো এখানে 0 আছে, তাহলে এটা কি হবে, এটা আমাদের 1 যোগ হবে। আর এই দুইটার কোনো চেঞ্জ হবে না, আমাদের এটা মনে রাখতে হবে। মানে যে সরলরেখার উপরে পড়ছে এগুলো চেঞ্জ হবে না, বাট যেটা দুটো সরলরেখাতে এরকম ক্রস করছে সেটা আমাদের যত বিয়োগ করার কথা তত যোগ হবে। আর বাদ বাকি যে অনাবৃত সংখ্যাগুলো আছে তা থেকে আমাদের যত বিয়োগ করার কথা সেমভাবে তত বিয়োগ হবে। সেই কাজটাই দেখো আমি পরবর্তী স্টেপে করছি। দেখো আমাদের এরকম করার পরে এরকম একটা ম্যাট্রিক্স আকারে আমরা লিখতে পারি। লেখার পরে দেখো আমাদের আবার কোথায় দেখতে হবে একটিমাত্র কোন সারি বা কলামে একটিমাত্র শূন্য আছে। দেখো আমাদের এটা একটিমাত্র শূন্য আছে, দেখো আমি ঘর করে দিয়েছি। আর এটা একটিমাত্র শূন্য থাকলে বাদ বাকি শূন্যগুলো আমাদের ক্রস দিতে হবে। দেখো এই কলাম বরাবর বাদ বাকি শূন্যগুলো আমি ক্রস দিয়ে দিয়েছি। সেমভাবে আমাদের দ্বিতীয় সারি কাজও করতে হবে। দ্বিতীয় সারিতে একটা শূন্য আছে, বাদ বাকি কোনো নেই। সেমভাবে আমাদের এরকম আগের নিয়ম অনুসারে এরকম আমাদের ক্রস দিতে হবে। দেওয়ার পর আমাদের আবার ওরকম দেখো প্রত্যেক সারিতে আমাদের কর্মনিয়োগ নাই, দেখো এইটাই আছে আমাদের। দেখো এই দেখো 4র্থ নম্বর সারিতে কোনো কর্মনিয়োগ নাই, মানে কোনো দেখো কোনো আয়তকার ঘর নাই, তাহলে আমাদের প্রতি সারিতে কর্মনিয়োগ লাগবে। সেমভাবে আমাদের আবার আগের প্রসেসিংয়ে কাজ করতে হবে। দেখো আমাদের প্রথমে দেখতে হবে কোন সারিতে কর্মনিয়োগ নাই। দেখো এই সারিতে আমি এটা আছে টিক চিহ্ন দেবো, দেখো আমি সেমভাবে দিয়েছি। এবার এটা টিক চিহ্ন দিলে দেখতে হবে এই কলাম বরাবর কোনটায় ক্রস আছে। দেখো আমাদের এই কলাম বরাবর এইটায় ক্রস আছে, এই দেখো, তাহলে এই কলাম বরাবর আমাদের টিক চিহ্ন দিতে হবে। দেখো আমি এখানে দিয়েছি। এবার এই কলাম বরাবর টিক চিহ্ন দিলে দেখতে হবে এখানে কর্মনিয়োগ কোনটা আছে। দেখো আমাদের এইটাই আছে, তাহলে এই সারি বরাবর যে টিক চিহ্ন দিতে হবে, দেখছো? দেওয়ার পরে আমার বাদ বাকি যে ঘরগুলো আছে সেটা আমাদের সরলরেখা দ্বারা দিতে হবে। দেখো আমি দিয়ে দিয়েছি, দেখো দেওয়ার পর দেখো আর আমাদের কথা ছিল যেটা আমি টিক চিহ্ন দিয়েছি কলম বরাবর সেটা দিয়ে এরকম সরলরেখা টানতে হবে। দেখো আমি টেনে দিয়েছি। সেমভাবে দেখো আমাদের কোনটায় মিল হয়েছে। দেখো এখানে আমার আবার প্রথমে দেখতে হবে অনাবৃত মানে ওই সরলরেখার বাইরে বা টানের মানে এই যে আমি রেখার উপর দাগ দিয়েছি এটার বাইরে সবচেয়ে ছোট সংখ্যা কত তত আমাদের অনাবৃত থেকে বাদ দিতে হবে। দেখো আমি সেমভাবে 3 থেকে এরকম বাদ দিয়েছি। আর যে সরলরেখাগুলো এরকম ইসের উপর সরলরেখা মানে আমাদের এরকম দাগের উপর পড়ছে সেগুলো আমাদের চেঞ্জ করব না, কিন্তু যেগুলো ক্রসের উপর পড়ছে সেগুলো আমরা 2 বিয়োগ করার কথা কিন্তু আমরা 2 যোগ করব। সেমভাবে দেখো আমাদের পরবর্তী স্টেপটা কিভাবে আসে। দেখো আমাদের পরবর্তী স্টেপ করলে আমরা এরকম একটা ম্যাট্রিক্স পাচ্ছি। এখন দেখতে হবে আমাদের একটিমাত্র শূন্য আছে কোনটায়, আবার সেটা খুঁজে বের করতে হবে। দেখো আমাদের এরকম করে একটিমাত্র শূন্য যে ঘরগুলো আছে আমি সেটা চিহ্নিত করছি, বাদ বাকিগুলো ক্রস দিয়েছি। সেম প্রসেসিংয়ে আগেরটা বুঝলে তোমরা এটা বুঝবা। এরকম করার পরে আমাদের দেখতে হবে কোনটায় কর্মনিয়োগ আছে। দেখো এটা আছে, বাট আমাদের দেখো আবার এর 4র্থ নম্বর সারিতে কোনো কর্মনিয়োগ নাই, কিন্তু আমাদের কর্মনিয়োগ সব সারিতে থাকবে বা সব কলামে থাকবে, তখনই আমাদের কাজটা শেষ হবে। সেমভাবে আমরা এরকম আবার প্রথম স্টেপের কাজগুলো করব। চলো দেখা যাক। দেখো আমাদের যেহেতু আমাদের কর্মনিয়োগ নাই সেক্ষেত্রে যে সারিতে আমাদের কর্মনিয়োগ নাই সেটাই আমরা দেখো সেমভাবে সেটা আমরা প্রথমে যে সারিতে আমাদের কর্মনিয়োগ নাই সে সারিতে টিক চিহ্ন দিয়েছি। সেমভাবে আমরা এই প্রসেসিংয়ে কাজটা করেছি। করার পরে দেখো আমাদের পরবর্তী স্টেপে এরকম একটা ম্যাট্রিক্স আসছে। দেখো ম্যাট্রিক্সে দেখো আমাদের আবার এরকম প্রত্যেক সারি বা কলামে আমাদের কর্মনিয়োগ আছে কিনা দেখতে হবে। যদি আমরা এরকম চিহ্নিত করি তাহলে দেখো আমি এটা কর্মনিয়োগ যদি চিহ্নিত করি প্রথমে আমাদের হচ্ছে সারি বরাবর করতে হবে, কিন্তু সারিতে দেখো 1-এর অধিক শূন্য আছে, তাই প্রথমে এই সারি বরাবর করা যাবে না। দ্বিতীয় সারিতে আসবে এটা দেখো একটা কর্মনিয়োগ আছে, বাদ বাকিগুলো ক্রস যেভাবে কর্মনিয়োগ তোমরা করছো সেমভাবে করবা। করার পরে দেখো আমাদের প্রত্যেক
সারিতে কর্মনিয়োগ চলে আসছে। এখন আমাদের কর্মনিয়োগ চলে আসলে আর তো নতুন করে কোনো স্টেপে যেতে হবে না। এখন দেখো লিখছি, এখন দেখো প্রত্যেক সারিতে কর্মনিয়োগ চলে আসছে প্রত্যেক সারি বা কলামে। এখন আমরা চূড়ান্ত মানে পৌঁছাতে পারি। কিভাবে পৌঁছাবো? দেখো আমাদের প্রথম উপাদানের কর্মনিয়োগ আসে, তাহলে আমাদের প্রথম উপাদান কত ছিল? দেখো আমাদের 10। আমাদের ওই প্রথম মানে যে প্রশ্নটা দিয়ে আছে সেটার দিকে তাকাইতে হবে। দেখো আমাদের তৃতীয় সারির এখানে আসছে। দেখো তৃতীয় সারির এরকম 3 নম্বর মানে এই নম্বর উপাদান ছিল কত? দেখো 9। দেখো এইভাবে আমরা সেমভাবে যেহেতু কর্মনিয়োগ আছে সেটা মার্কিং করে এখানে বসিয়ে দিয়েছি। দেখো তোমরা যদি বুঝতে অসুবিধা হয় আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো আমাদের প্রথমে যে ম্যাথটা নিয়ে শুরু করেছিলাম, যদি আমরা ওই কর্মনিয়োগগুলো আঁকি তাহলে আমাদের এই স্টেপে কর্মনিয়োগ আছে। এখন আমাদের ডাইরেক্ট চূড়ান্ত মানে পৌঁছানোর জন্য করতে হবে এগুলো জাস্ট যোগ করে দিতে হবে, তাহলে আমাদের একটা মান আসবে। সেটা হচ্ছে আমাদের পারফেক্টলি অ্যান্সার। যে মানটা আসছে এটা আসছে আমাদের কর্মনিয়োগ পরিকল্পনা অনুযায়ী সর্বনিম্ন খরচ। এভাবে আমরা মান বের করতে পারি। দেখো আমি সবগুলো যোগ করলে মান বেরিয়ে আসছে। এভাবে করলে আমরা যদি বুঝে ম্যাথটা করতে পারি সহজেই তাহলে আমরা অ্যান্সার পাবো।